আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দর্শকদের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে যুক্ত হয়েছি। শুরুতে একজন জানতে চেয়েছেন, আমার কাছে 6 ভরি সোনা এবং 20 ভরি রূপার গহনা আছে, আমাকে কি জাকাত দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের দেশে জাকাত কেন্দ্রিক বেশ কিছু ভুল বোঝাবুঝি আছে, তার ভিতর একটা হলো নেশাব কেন্দ্রিক। এখানে প্রথম আমি বলি, তিনটা জিনিসে জাকাত আসে: আল যাহাব স্বর্ণ, আল ফিদ্দা রূপা, আল আমওয়ালু তিজারিয়া ব্যবসায়িক পণ্য। রূপার ক্ষেত্রে নেশাব 52.5 ভরি, স্বর্ণের ক্ষেত্রে নেশাব 7 ভরি। এখন প্রশ্ন হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, সে জাকাত কেমনে দিবে? এক্ষেত্রে ইসলামের শরিয়ার নেশাব হলো, জাকাতের ক্ষেত্রে দেখতে হবে আনফা আলিল ফুকারা, দরিদ্রদের জন্য উপকার কোনটি। আপনি দেখেন এখন স্বর্ণের যে দাম, আপনি যদি 7 ভরি স্বর্ণ প্রায় 9-10 লাখ টাকা, আর 52.5 ভরি রূপার দাম আমরা হিসাব করেছি এই রমাদানের শুরুতে 84,000 টাকা। এখন স্বর্ণের নেশাব যদি আপনি ধরেন, তাহলে কারো কাছে যদি 10 লাখ টাকা থাকে অথবা, তাহলে তার জাকাত আসতেছে। আর যদি রূপার নেশাব ধরেন, তাহলে 84,000 টাকা। এক্ষেত্রে দরিদ্রদের জন্য উপকারী রূপা, এজন্য রূপার নেশাব। এখন কিছু স্বর্ণ কিছু রূপা মিলে যদি রূপার নেশাব সম পরিমাণ হয়ে যায়, যেমন মনে করেন কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, তাহলে 1 ভরি স্বর্ণের দাম 1.5 লাখের বেশি, আর 1 ভরি রূপার দাম 1,000-এর বেশি। তো সব মিলিয়ে রূপার নেশাব হয়ে যাচ্ছে, তার উপর জাকাত কিন্তু ফরজ হয়ে যাচ্ছে। এখানে সে উনি প্রশ্ন করেছেন হলো 6 ভরি 6 ভরি সোনা। স্বর্ণ আর 20 ভরি রূপা। আলাদা আলাদা করলে কিন্তু স্বর্ণের নেশাব হচ্ছে না, রূপার নেশাব হচ্ছে না, কিন্তু দুইটা মিলালে 6 ভরি স্বর্ণের দাম আর 20 ভরি রূপার দাম মিলালে 84,000 টাকার অনেক উপরে হয়ে যাচ্ছে। এজন্য তাকে অবশ্যই জাকাত দিতে হবে। এক্ষেত্রে যেভাবে দিবেন সেটা আমি বলছি। প্রথমে 6 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করবেন, উদাহরণস্বরূপ 7 লাখ টাকা। এরপর আপনি 20 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করবেন, উদাহরণস্বরূপ 30,000 টাকা। তাহলে আপনার কাছে আছে 7,30,000 টাকা। এক্ষেত্রে লাখে 2,500, অর্থাৎ জাকাত দেওয়ার নিয়ম হলো 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 80 টাকায় 2 টাকা, 100 টাকা 2.5 টাকা, এই হিসাবে লাখে 2,500। এবার আপনি 7,000 হলে 1,02,500 টাকা হিসাব করে 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 আপনাকে জাকাতটা দিতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, অনেকে বলে থাকে জাকাত আদায়ের ক্ষেত্রে সোনা বা রূপার বিক্রয় মূল্য নয়, ক্রয় মূল্যের উপর ধরতে হবে। এ সম্পর্কে জানতে চাই। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে মনে করেন একজনের 10 বছর আগে স্বর্ণ কিনেছে, তখন স্বর্ণের দাম অনেক ছিল। আজকে সে স্বর্ণ বিক্রি করতে চাচ্ছে, বা কোনো পণ্য কেউ ব্যবসায়িক পণ্য উদাহরণস্বরূপ ধরেন, সে দোকানে স্টক করেছে 3 বছর আগে, 3 বছর আগে এটার দাম কম ছিল, এখন জাকাত আজকের এই বছরে জাকাত আজকে দিচ্ছে, এই এই দামটা আজকে বেড়েছে। এখন প্রশ্ন হলো, কোন দিনের সে জাকাত দিবে, ওই কেনার দিনের নাকি আজকের দিনের? জাকাতের ক্ষেত্রে শরিয়ার মূলনীত আল আনফা আলিল ফুকাওয়া, দরিদ্রদের যেটা উপকার হবে এটাই। এজন্য ইসলামী শরিয়ার মাসালা হলো, ব্যবসায়িক পণ্যের আপনি মানে যেদিন বিক্রি করবেন, বিক্রি মানে যেদিন আপনি জাকাত দিচ্ছেন ওই দিনের মূল্য, অর্থাৎ আপনি দোকানে জিনিসটা এনেছেন 5 বছর আগে, এটার ধর্তব্য না, এবং আপনি এই বছরের জাকাত আজকে দিচ্ছেন, আজকে এটার বিক্রিত যে মূল্য, ওই বিক্রিত মূল্য হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, আমার বন্ধু একটি দোকান কিনে ভাড়া দিয়েছে, এক্ষেত্রে জাকাতের নিসাব কি হবে, তা নির্ধারণ কিভাবে করতে হবে? আমরা আগে বলেছি, কারো যদি এমনি ফ্ল্যাট থাকে বা বাসা থাকে বসবাসের জন্য, এটা কিন্তু জাকাত আসবে না। কিন্তু কেউ যদি কোনো ফ্ল্যাট বা এগুলো ব্যবসার জন্য রাখে, তাহলে এটা ব্যবসায়িক পণ্য, অবশ্যই এটা জাকাত দিতে হবে। এখন যে ফ্ল্যাট থেকে আপনার ভাড়া আসে, অর্থাৎ এটা আপনি এটা থেকে ইনকাম করছেন, আপনি এটা ভাড়া দিয়েছেন, মানে এটা আপনার ইনকাম, এটা থেকে টাকা আসছে, মানে এটা ব্যবসায়িক পণ্য। এখন এই ফ্ল্যাটের যে মূল্য আছে, যদি ফ্ল্যাট 40 লাখ টাকার হয়, 50 লাখ টাকার হয়, 60 লাখ টাকা হয়, তাহলে লাখে 2,500 এই হিসাবে মূল্য হিসাব করে আপনাকে লাখে 2,500 টাকা হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, জাকাতের টাকা কি দান সৎকার মতো গোপনে করতে হবে নাকি প্রকাশ্যেও করা যাবে? না, এখানে ইসলামী শরিয়া কোনো মানে ব্যারিকেড দেয়নি যে আপনি গোপনেই করতে হবে, প্রকাশ্যেই করতে হবে, এমন কোনো আবশ্যক নেই। হ্যাঁ, প্রকাশ্যে করতে গিয়ে আমাদের দেশে যেটা হয়, আপনি হয়তো দেখেছেন, আমাদের দেশে এটা একটা এখন একটা সংস্কৃতি হয়ে গিয়েছে যে জাকাতের কাপড়, দেখবেন পুরান ঢাকা থেকে কম দামে জাকাতের কাপড় পাওয়া যায়। প্রত্যেক বছর দেখবেন জাকাতের চাল আনতে, জাকাতের ডাল আনতে, জাকাতের কাপড় আনতে পদদলিত হয়ে মানুষ মারা যায়। পদদলিত, এটা আমাদের দেশের সংস্কৃতি, এটা খুবই ঘৃণিত। দেখেন, জাকাত মানে আপনি দরিদ্রকে সাহায্য করছেন না, জাকাত মানে আপনি আপনার ইবাদত আদায় করছেন। সুতরাং জাকাত আপনি ইখলাস ঠিক রেখে গোপনেও দিতে পারেন, প্রকাশ্যেও দিতে পারেন,
কিন্তু প্রকাশ্য দিতে গিয়ে এমন কাজ করা যাবে না যাতে এটা বোঝা যায় যে আপনি দরিদ্রদের উপর দয়া করছেন। আপনি দয়া করছেন না, বরং সে আপনার উপর দয়া করছে। সে যদি আপনার জাকাত না নিত, তাহলে আপনি প্রয়োজনে অন্য দেশে গিয়ে হলে আপনাকে জাকাত দিতে হতো। এজন্য এটা প্রকাশ্যেও দিতে পারেন, গোপনও দিতে পারেন, কিন্তু প্রকাশ্যে করতে গিয়ে এমন কাজ করা যাবে না যাতে দরিদ্রদের কষ্ট হয় এবং তাদেরকে আপনি দান করছেন এমন কোনো ফ্লেভার আসে, এটা করা যাবে না। আর এর কাছাকাছি প্রশ্ন একজন জানতে চাইছিলেন যে সমাজে বিত্তবানদের অনেক শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিতে দেখা যায়, এটি কি জায়েজ কি? এটা মানে আমাদের দেশের যে সংস্কৃতি, স্বাভাবিক লুঙ্গি যদি 400 টাকা হয়, জাকাতের লুঙ্গি 150 টাকা। স্বাভাবিক শাড়ি যদি 1000 টাকা হয়, জাকাতের শাড়ি 200 টাকা। আপনি দরিদ্রদেরকে যদি শাড়ি দেন, লুঙ্গি দেন, জাকাত হবে। কিন্তু আমাদের দেশের এই সংস্কৃতির সাথে আমরা খুবই প্রবল দ্বিমত করি। আপনি ভালো কাপড় দেন এবং এটা এমনভাবে দেন যাতে তার কষ্ট না হয়। আপনি লাইন ধরিয়ে, আমরা যেমনভাবে যে টিসিবির পণ্য যেভাবে বিক্রি করে, লাইন ধরালেন, প্রত্যেকের হাতে এক একটা শাড়ি দিলেন, প্রত্যেকের হাতে এক একটা লুঙ্গি দিলেন, এগুলা জাকাত না, এগুলা ফাইজলামি। জাকাত দিয়ে ছবি তুলে হ্যাঁ, এগুলা কখনোই করা যাবে না। আপনি আপনার ইবাদত আদায় করছেন, সেখানে সে আপনাকে সহযোগিতা করছে। আপনি যদি বাংলাদেশে কাউকে জাকাত দেওয়ার মতো না পান, উদাহরণস্বরূপ আপনি অন্য কোনো জায়গায় গিয়ে হলেও জাকাত দিতে হবে, সে আপনার এত বড় সহযোগিতা করছে আর আপনি ছবি তুলে তাকে লুঙ্গি দিয়ে কষ্ট দিচ্ছেন। এই সংস্কৃতি অবশ্যই পরিবর্তন করতে হবে। আরেকজনের প্রশ্ন, মা বাবাকে কি ছেলে মেয়ে জাকাত দিতে পারবে কিনা? এখানে একটা মৌলিক মূলনীতি হলো, আপনার উসুল ফুরু, একে আপনি জাকাত দিতে পারবেন না। উসুল মানে আপনার বাপ, দাদা, দাদার দাদা, এইভাবে উপরে যারা, তাদের কাউকে দিতে পারবেন না। ফুরু মানে আপনার ছেলে, ছেলের ছেলে, ছেলে, নাতি, নাতনি, এদের কাউকে আপনি জাকাত দিতে পারবেন না। বাপ, বাপের বাপ, বাপের বাপ, এরপর আপনার সন্তানাদি, এদের কাউকে আপনি জাকাত দিতে পারবেন না। মাকেও জাকাত দিতে পারবেন না। কাছাকাছি একটি প্রশ্ন, সেটি হচ্ছে নিজের বিবাহিত ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে কিনা? মানে আপনার বিবাহিত ছেলে মেয়ে মানে আপনার আপন ছেলে মেয়ে যারা বিবাহ করেছে, না আপনার ছেলে মেয়েকে আপনি, যে আপনি ফুরুয় তো তারা, আমি বলছি না যে পিতা সন্তান, এদের পিতা মাতা সন্তানাদি কাউকে জাকাত দেওয়া যাবে না। আরেকজন জানতে চেয়েছেন, আমার যে পরিমাণ জাকাত আসবে তা আমার একজন নিকট আত্মীয়কে দিতে চাই, কারণ সে খুব সমস্যায় আছে, কিন্তু আমি যদি তাকে জাকাতের টাকা উল্লেখ না করে দিই তাহলে কি আমার জাকাত আদায় হবে না? জাকাতের টাকা দেওয়ার জন্য এটা জাকাত, এটা বলা আবশ্যক না। এবং আমাদের দেশে আমি একটা মশলা বলি, আমাদের দেশে যারা মধ্যবিত্ত, তাদের অনেকেই জাকাত নেওয়ার যোগ্য, কিন্তু জাকাত বললে তারা নেবে না এবং তারা নেওয়ার ক্ষেত্রে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এই জন্য এক্ষেত্রে উত্তম হলো আপনি জাকাত না বলে, ভাই ঈদের গিফট, ঈদের হাদিয়া, ঈদের খরচ করবেন, এই বলে যদি আপনি জাকাতের টাকা দেন, অবশ্যই জাকাত আদায় হয়ে যাবে। একজন জানতে চেয়েছেন, জাকাতের সাধারণত কোন সময় দেওয়া উত্তম? আমি শুনেছি রমজান মাসে, এটা কতটা সত্য? না, রমাদানে জাকাত হলো আপনার বছর পূর্তি হওয়ার পর আপনি দিবেন, এটা রমাদানে দেওয়া আবশ্যক না। রমাদানে অনেকে এজন্য দেয় যে একটা হাদিস আছে, যদিও সনদের দিক থেকে এটা জয়ীফ, যে রমাদানে মান আদ্দা ফরিদা কানা কামান আদ্দা সাবঈনা ফরিদা, কেউ যদি রমাদানে একটা ফরজ আদায় করে তাহলে 70টা ফরজের সওয়াব পাচ্ছে, এই হিসাবে রমাদানে দেয়। আর আরবিতে তো আপনি বছর হিসাব করবেন। আমাদের দেশের মানুষের এখন যে অবস্থা, রমাদান ছাড়া আরবি কোন মাস যাচ্ছে, কত তারিখ যাচ্ছে, হিসাব রাখে না। এজন্য রমাদান টু রমাদান, যেহেতু এক বছরে জাকাত একবার আসে, হিসাবটা সহজ, এজন্য রমাদানে আমরা বলি যাতে বছরের হিসাব রাখা সহজ হয়। আবার একটা ফরজের বিনিময়ে আপনি 70টা ফরজের সওয়াব অর্জন করছেন। একজন জানতে চেয়েছেন, নারীদের ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা? এখানে মূল বিষয় হলো আয-যাহাব, স্বর্ণ, এটা ব্যবহৃত হোক, অলংকার হোক, সর্বাবস্থায় স্বর্ণের জাকাত দিতে হবে। আমি একটা হাদিস শুনাই, সুনানে আবি দাউদে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন, যার মেয়ের হাতে গালিজাতান আযীমাতান, দুটা স্বর্ণের বড় বড় টুকরা, ব্যবহৃত টুকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আতুতিনা যাকাত হাযা, এই যে স্বর্ণ নিয়ে আসছো ব্যবহৃত, এটা কি জাকাত দিয়েছো? ওনারা বলেন না, জাকাত দেয় না। রাসূল তাদেরকে বলেছেন, আয়াসুররুকি, তোমরা কি এটাই আনন্দিত হও যে এইগুলাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের বেড়ি বানিয়ে তোমাদের গলায় লটকিয়ে দিবেন? তখন তারা এই টুকরাটা রাসূলের কাছে দিয়ে বলেছে, এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য। তো এই হাদিসটা স্পষ্ট, স্বর্ণটা ব্যবহৃত হোক, অব্যবহৃত হোক, যেভাবেই রাখুক, আপনি যদি এমনকি স্বর্ণের বাসন, স্বর্ণের প্লেট, স্বর্ণের গ্লাস, স্বর্ণের চেইন, অনেকে আছে স্বর্ণের দাঁত, সব মানে স্বর্ণ যেখানেই লাগাবেন স্বর্ণের জাকাত দিতে হবে। সবশেষ প্রশ্ন, ফিলিস্তিনিদের জন্য জাকাত দিতে হবে কিনা, মানে দেওয়া যাবে কিনা? এটা একটা এই শতাব্দীর মুসলমানদের জন্য একটা দুঃখের। দেখেন, আজকে আমরা 200 কোটি মুসলিম আর পৃথিবীতে ইহুদি 15 কোটি। তা আমরা 200 কোটি মুসলিম আজকে 15 কোটি ইহুদির বিরুদ্ধে আবাবিলের অপেক্ষা করছি। তো জাকাত, ফিলিস্তিনের যে অবস্থা, ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা, মানে এখন আসলে তাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই।
তাদের চতুর্পাশে যে মুসলিম কান্ট্রি যে শাসকগুলো তাদের জন্য কিছুই করছে না। এখন যদি আমরা আসলেই আমাদের জন্য এমন কোনো সোর্স থাকে যে আমাদের জাকাতের অর্থটা আমরা ফিলিস্তিনে পৌঁছাতে পারবো, সেটা খুবই ভালো কাজ। এবং অনেকেই আছে আমাদের দেশের তো অবস্থা আপনি জানেন, ফিলিস্তিনের কথা বলে টাকা তুলে সে নিজেই মেরে দেয়। একটা মাসালা মনে রাখবেন এখানে, আপনি কাউকে জাকাত দিয়েছেন, সে মধ্যস্থতাকারী, সে যদি ঠিক জায়গায় জাকাতের অর্থটা না দেয় আপনার জাকাতে দেওয়া হবে না। এখন আপনি ফিলিস্তিনের জন্য দিয়েছেন, ওটা যদি ওখান পর্যন্ত না যায়, যে দরিদ্র তারা যদি না পায়, আপনার জাকাত আদায় হবে না। এজন্য বিশ্বস্ত কোনো সোর্স যদি থাকে, যে সোর্সে আমার গাজা রাফা এই এলাকায় যে আমার ভাইরা আছে বা বোনেরা আছে তাদের পর্যন্ত পৌঁছায়, যদি আপনি জাকাত দিতে পারেন এটা খুবই ভালো হবে ইনশাল্লাহ। সম্মানিত শাইখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে জাযাকাল্লাহ। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, তার আগে বলে নিতে চাই আপনাদের প্রশ্নগুলো করুন আমাদের কমেন্ট বক্সে, আমরা আমাদের সম্মানিত অতিথিদের মাধ্যমে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।